কাঁচা বাজারেও আমরা এসেছি, এখানে কয়েকটা পাইকারি বাজারেও দেখলাম। কাঁচা বাজারের মূল্য মোটামুটি আমরা স্থিতিশীল দেখতে পাচ্ছি, আর পাইকারি বাজারেও সেখানে পাইকারি বাজারের হিসাবে চালের দাম দেখতে পেলাম। ভাউচারও তারা সংরক্ষণ করেছে, সেই দাম এখনও স্থিতিশীল আছে এবং বাজারের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ঊর্ধ্বমুখী যেগুলো ছিল সেগুলো আসলে আগেই ঊর্ধ্বমুখী ছিল, সেগুলো থেকে কিন্তু আর ঊর্ধ্বগামী হয়নি। সেগুলোর এখন যেমন কাঁচা বাজারের সবজির দাম কিন্তু অনেকগুলোতেই কমে গিয়েছে। আর দেখা যাচ্ছে যে পাইকারি যে তারা তো আমাদের ভাউচার দেখাতে পেরেছে, তারা যে দামে কিনেছে সেখান থেকে যৌক্তিক মূল্যে তারা বিক্রি করছে। সেক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে যে এটা তো তার প্রতিশ্রুত সেবা দেওয়া হলো না, কারণ যেহেতু সে লাইভ মুরগি বিক্রি করছে, সে তো ডিপে সংরক্ষিত মাংস বিক্রি করতে পারে না। সেক্ষেত্রে আমাদের আইনে যেটা বলা আছে সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা হতে পারে। তবে আমরা এখানে কোথাও কোনো দোকানে ডিপ ফ্রিজ পাইনি আসলে। মুরগির বাজারটা আবার একটু হ্যাঁ, কিন্তু যে যারা ভাউচার দেখাতে পারছে তারা আসলে আমরা সবসময় বলি যে যৌক্তিক লাভে পণ্য বিক্রয় করতে। কোথাও যদি দেখি যে তারা অযৌক্তিক লাভ করছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে সতর্ক করি, আবার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করি। আমরা ভাউচারের সাথে মিলিয়ে দেখেছি, আমরা তাদেরকে তারা যে দামে কিনেছে সেই দাম তার সাথে যৌক্তিক লাভে আসলে বিক্রি করছে, এরকমটা পেয়েছি। নির্ধারিত মূল্যে গায়ের রেটের অতিরিক্ত মূল্যে যদি কেউ বিক্রি করে সেটা আমাদের আইনে অপরাধ, কিন্তু গায়ের রেটের মধ্যে থাকলে সেখানে আসলে আমরা আইনগত